আজ পর্যন্ত যত রকমের কাঁচা আমের আচার খেয়েছি তার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট। একদম কম মশলায় আর কোনো রকম তেল ছাড়াই এই আচারটা তৈরি করা হয়। অনেক বেশি সফট আর রসালো হয় এই আচারটা। যখনই বাসায় এই আচারটা তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন, কারণ এটা অনেক বেশি মজার হয়। নিমিষেই কিন্তু এটা শেষ হয়ে যায়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আচারটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 6টার মতো। দেন আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমগুলোকে আমি ভালো মতো ধুয়ে কেটে নিব। একটা আমকে আমি এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। দেন এখান থেকে একটা আমের ফালি নিয়ে এভাবে চিকন চিকন করে দাগ কেটে নিব। এই আচারটা তৈরি করার জন্য আটি শক্ত থাকে এরকম আমই নিতে হবে, তা না হলে কিন্তু এগুলা ভেঙে যাবে। সবগুলা আমের মধ্যে আমি এভাবে চিকন চিকন করে কেটে দিয়েছি। দেন আমি সবগুলো আম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি, সাথে আমি এখানে 1 চা চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। এখন সবকিছু একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু এই আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এখন আমি বাটিটা সাইডে রেখে দিচ্ছি। আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। দেন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। মরিচ আর পাঁচফোড়নগুলো আমি একটু ব্লেন্ডার করে সাইডে রেখে দিচ্ছি। এই মশলাটা আমরা আচারে ইউজ করব। একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির মধ্যে ডুবানো আমগুলো। এখানে কিন্তু অনেকটাই চিনি আস্ত থেকে গেছে, এখন মাঝারি আছে আমরা চিনিটা গলিয়ে নিব। সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আস্তে আস্তে চিনির শিরাটা যখন আমের মধ্যে ঢুকবে কালারটাই চেঞ্জ হয়ে আসবে। 4 থেকে 5 মিনিটের মতো আমি এভাবেই জাল করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওইটা। মরিচটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি, আর যে পাঁচফোড়নের গুঁড়াটা ছিল ওখান থেকে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দেন হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমগুলা কিন্তু এখন অনেক বেশি সফট, তাই উল্টা পাল্টানোর কাজটা একটু সাবধানেই করতে হবে। এভাবে আরো আমি একদম মাঝারি আছে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর বেশি সময় কিন্তু এগুলা জাল করব না। আচারের সাথে আমি একটু চিনির শিরাটা রেখে দিয়েছি। এভাবে চিনির শিরাটা রাখলে আচারটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর জুসি লাগে। এই যে আমার আমের আচারটা কিন্তু একদমই রেডি। দেখলেন তো কত কম মশলায় কিন্তু এই আচারটা তৈরি হয়ে যায়। একদম কম সময়ে আর একদম কম উপকরণ দিয়ে এরকম মজাদার আচারটি চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন। একটা আচার আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ এটা সফট হয়েছে। মুখে দিলেই কিন্তু নিমিষে মিলিয়ে যাবে, আর একদম চিনি শিরাটা আমের মধ্যে ঢুকে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।